সো হ্যালো ক্লাস 9 স্টুডেন্টস, আমি তোমাদের প্রণব স্যার অ্যান্ড ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমরা যারা যারা ক্লাস 9 এ পড়ছো এবং তোমরা চাও যে তোমাদের স্কুলে যে সেকেন্ড ইউনিট টেস্ট এক্সাম হতে চলেছে সেখানে অঙ্কতে একটা ধামাকা রেজাল্ট করতে, খুব ভালো একটা মার্কস স্কোর করতে এবং তোমরা ক্লাস 9 এ সেই মার্কসটা তোমাদের ফাইনালেও কিন্তু অ্যাড হবে, সেজন্য সেকেন্ড ইউনিট টেস্টের অঙ্কে তোমরা যদি খুব ভালো মার্কস স্কোর করতে চাও তাহলে আজকে তোমাদের জন্য বাছাই করা সেরা প্রশ্নগুলোর সাজেশন আমি নিয়ে এসেছি। যেই প্রশ্নগুলো তুমি ভালোভাবে যদি দেখে যাও তাহলে অঙ্কতে ভালো মার্কস আনা থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না। আরেকটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যে আমি যখন অঙ্কগুলো বলে দিব তারই মাঝে মাঝে কিন্তু আমি 3 স্টারও করে দিব, যে 3 স্টার কোশ্চেনগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। তাই ভিডিওটি 1 মিনিট 1 সেকেন্ডও স্কিপ না করে ভালোভাবে দেখবে এবং আগেই বলে দিই, খাতা কলম নিয়ে বসে পড়ো, যেগুলো যেগুলো বলবো ভালোভাবে লিখে নিও এবং পরীক্ষার খাতায় গিয়ে দেখবে যে আমি যেগুলো বলেছি সেগুলোই তোমাদের স্কুলে কিন্তু কমন এসেছে। ঠিক আছে, চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস জাস্ট স্টার্ট ইট। স্টুডেন্ট, ভিডিওর প্রথমেই আমি বলে দিই, আমি কিন্তু শুধুমাত্র অঙ্ক না বাকি সমস্ত সাবজেক্টের সাজেশন তোমাদেরকে এনে দেবো, তাই তোমরা প্রত্যেকটা সাবজেক্টে ভালো রেজাল্ট কিন্তু করতে পারবে। তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আপকামিং ভিডিওগুলো আসলে সেটা নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়, এবং একটা লাইক করে হাইপ বাটনটা অবশ্যই ক্লিক করে দিও। ঠিক আছে, চলো আমরা দেখে নিই আমাদের যে সেকেন্ড ইউনিট টেস্ট রয়েছে বা সেকেন্ড সাবমিটিভ এক্সাম, যেখানে অঙ্ক, এই অঙ্কটা আমাদের অফিসিয়াল যে বই, সেই বই অনুযায়ী, বইয়ের সিলেবাস অনুযায়ী যে অঙ্কগুলো দেওয়া উচিত সেগুলো আমাদের থাকবে হলো পাটিগণিত। পাটিগণিতের মধ্যে লাভ ক্ষতির অঙ্ক থাকবে, একটা অঙ্ক থাকবে 3 নম্বরের জন্য। ঠিক আছে, আমি কিন্তু এখানে বড় কোশ্চেন গুলো দিচ্ছি, তোমাদের এমসিকিউ এসিকিউ দিচ্ছি না। এমসিকিউ এসিকিউ বইয়ের মধ্যে যে চ্যাপ্টার গুলো আছে সেই চ্যাপ্টারের সমস্ত এমসিকিউ এসিকিউ করতে হবে তোমাদের। ঠিক আছে, দেন চলে গেল বীজগণিত থেকে আমাদের রৈখিক সহ সমীকরণ থেকে, যেটা অপনয়ন এবং পরিবর্তন যে পদ্ধতিটা আছে সেই দুটো আমাদের করতে হবে। এখান থেকে কিন্তু একটা প্রশ্ন থাকবে 3 নাম্বার, দুটা প্রশ্ন থাকবে, দুটোর মধ্যে একটা করতে হবে। ঠিক আছে, দেন চলে গেল জ্যামিতি। জ্যামিতি 1 নম্বর হয়ে গেল আমাদের উপপাদ্য। উপপাদ্য হলো দুটি উপপাদ্যের মধ্যে একটি উপপাদ্য করতে হবে, 4 নম্বরের জন্য আসবে এবং একটি সম্পাদ্য করতে হবে, যেটা 4 নম্বরের জন্য আমাদের কিন্তু এখানে আসবে। ঠিক আছে, দেন আমাদের চলে গেল সম্পাদ্য। সম্পাদ্য হলো ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয়, যেটা একটা আসবে 3 নম্বরের জন্য, এবং বৃত্তের পরিধি নির্ণয়, এটাও কিন্তু একটা 3 নম্বরের জন্য আসবে। লাস্টে আমাদের চলে যাবে রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞান আসবে আমাদের একটা 3 নম্বরের জন্য। তাহলে এই চ্যাপ্টারগুলো কিন্তু আমাদের সেকেন্ড ইউনিট টেস্টে আসতে চলেছে। এর বাইরে যদি কোনো তোমাদের চ্যাপ্টার আসে যেগুলো এখানে এই সিলেবাসের বাইরে রয়েছে তোমাদের, তাহলে আউট অফ সিলেবাস তোমাদেরকে দেওয়া হচ্ছে, যেটা আমাদের বোর্ড বলেছে সেই নির্দেশের বাইরে দেওয়া হচ্ছে। তো সেই ক্ষেত্রে তোমরা কমেন্টে মেনশন করে দিতে পারো যে পার্টিকুলার এর বাইরে কোনো যদি চ্যাপ্টার এসে থাকে সেটা, তাহলে আমি আপকামিং ভিডিওতে বা কোনোভাবে তোমাদেরকে আমি পোস্টের মাধ্যমে কিন্তু জানিয়ে দেবো যে কোনটা কোনটা ইম্পর্টেন্ট রয়েছে। ঠিক আছে, তো অবশ্যই কমেন্টের মধ্যে লিখে দিও। আর তোমরা যদি চাও যে শুধু অঙ্ক না বাকি সমস্ত সাবজেক্ট অ্যাকুরেট সাজেশন তোমাদের জন্য নিয়ে আসি, সব ফটাফট নিয়ে আসি, যাতে তোমরা এক্সামে ভালো মার্কস আনতে পারো, তাহলে কমেন্টে MORE মোর লিখে অনেকগুলো লাভ রিয়াক্ট দিয়ে দিও। ঠিক আছে, তাহলে তোমাদের বাকি সমস্ত সাবজেক্টের সাজেশনগুলো আমি দিয়ে দিব। চলো এবার আমরা এক একটা করে দেখে নেব যে কোন অধ্যায়ে কোন অঙ্কগুলো মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, দেখো সবার প্রথমে আমাদের লাভ ক্ষতির অঙ্ক যদি দেখি, তো লাভ ক্ষতির অঙ্ক থেকে একটা 3 নম্বরে থাকবে। এখান থেকে আমাদের প্রয়োগ যে রয়েছে, প্রয়োগ থেকে 9 নম্বর, 11 নম্বর এবং 12 নম্বর, এই তিনটা প্রয়োগ করে নিও। প্রয়োগ কোনটা, যেখানে যে কোষে দেখি থাকে, এই কোষে দেখির আগে অনেকগুলো কিন্তু অঙ্ক দেওয়া থাকে, দেখবো প্রয়োগ 1, প্রয়োগ 2, প্রয়োগ 3 এইভাবে। ঠিক আছে, তো সেই অঙ্কগুলো কিন্তু তোমাদের করতে হবে। 10.1 এর আগে যে প্রয়োগগুলো রয়েছে সেগুলো এখানে। ঠিক আছে, এরপর চলে যাবো কোশ্চেন দেখে 10.1 থেকে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেটা হলো 6 নাম্বার, 9, 11, 12, 13, 16, 17, 18। ঠিক আছে, এই কোশ্চেনগুলো ভালোভাবে করবা, বইয়ের মধ্যে বা খাতার মধ্যে লিখে নাও, বইয়ের মধ্যে দাগায় নাও, এবং যেগুলো 3 স্টার করবা সেটা হলো এখান থেকে 11 নম্বরটা, 13 নম্বরটা, 18 নম্বরটা, এবং আমাদের 6, 9 দুটাই ইম্পর্টেন্ট রয়েছে। ঠিক আছে, এই দুটো আমাদের ইম্পর্টেন্ট রয়েছে, এগুলো 3 স্টার অঙ্ক করে দিও, এগুলো তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এবং নেক্সট যে চ্যাপ্টার আছে সেটা দেখার আগে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং গুড নিউজ একটা, সেটা হলো তোমরা যারা ক্লাস 9 এ পড়ছো তোমরা কি জানো তোমাদের জন্য এমন একটি অ্যাপ রয়েছে যেখানে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের সাজেশন সম্পূর্ণ ফ্রি অফ কস্ট দেওয়া হয়, প্রত্যেকটি সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট নেওয়া হয় ফ্রি অফ কস্ট, এবং তোমাদের বাংলা ও ইংলিশের যত গল্প রয়েছে সবগুলো অ্যানিমেটেড ভাবে তোমরা দেখতে পারো। ইয়েস, অ্যানিমেশন গল্প, ঠিক আছে, কার্টুনের মতো করে তোমরা দেখে সেগুলোকে পড়তে পারো। সেগুলো কোথায় পাবে, সেটা একমাত্র অ্যাপ, ওয়ান এন্ড অনলি পশ্চিমবঙ্গের নাম্বার 1 লিডিং এডুকেশনাল ব্র্যান্ড, সেটা হলো সাফল্য। স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছ এই সাফল্য অ্যাপটা, তোমরা প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে সাফল্য লিখে সার্চ করবে, সবার প্রথমে এই অ্যাপটা পেয়ে যাবে। এই অ্যাপটা ডাউনলোড করে নিও। এখানে তোমাদের ক্লাস 9 এর জন্য সবকিছু ফ্রি অফ কস্ট দেওয়া আছে, তোমাদের সাজেশন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, তোমাদের মক টেস্ট, অ্যানিমেটেড ক্লাসেস, সবকিছু ফ্রি অফ কস্ট দেওয়া আছে। ঠিক আছে, যাও এখনই ডাউনলোড করো এবং আমাদের ফ্রি ফিচার্স গুলো আনলিমিটেড মজা নাও। ঠিক আছে, চলো আমরা চলে যাবো আমাদের নেক্সট চ্যাপ্টারে, রৈখিক ও সমীকরণ ও অপনয়ন ও পরিবর্তন পদ্ধতিতে সমাধান। ঠিক আছে, এখানে কোশ্চেন দেখি 5.3 হয়ে গেল আমাদের অপনয়ন পদ্ধতি এবং 5.5 হয়ে গেল আমাদের পরিবর্তন পদ্ধতি। ঠিক আছে, তো
5.3 থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেটা হলো 1 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 9, 10, 16 এগুলো ইম্পর্টেন্ট রয়েছে সবগুলোই, ঠিক আছে। দেন চলে যাবো কোশ্চেন দেখি 5.5 থেকে 5 নাম্বার যে অঙ্কগুলো আছে ওখানে 5 1 নাম্বার, 5 3, 5 4 এবং 5 8 এই কটা অঙ্ক কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে। চলো এবার আমরা দেখবো নেক্সট। আচ্ছা, তোমাদের যদি মনে হয় যে আমি তোমাদের জেনুইনলি হেল্প করছি, তোমাদের অঙ্ক পরীক্ষাটার জন্য ভালো হবে, তাহলে তোমরা আমাকে সাপোর্ট করতে পারো। কিভাবে সাপোর্ট করবে? সিম্পলি তুমি লাইক করে আমাদের যে হাইপ বাটনটা আছে সেই হাইপ বাটনটা একবার ক্লিক করে দিতে পারো, ঠিক আছে। চলো এরপরে চলে যাব আমাদের উপপাদ্য। উপপাদ্য হলো দুটি উপপাদ্যের মধ্যে একটি যেখান থেকে আমাদের 4 নাম্বার থাকবে। ওভারঅল তোমাদের যে বই আছে বইয়ের মধ্যে কিন্তু 3টা উপপাদ্যের চ্যাপ্টার আছে, একটা ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য, একটা ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য, একটা সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য, ঠিক আছে। তো এবার তোমাদেরকে দেখতে হবে যে তোমাদের স্কুলে কোন কোন চ্যাপ্টারটা দিয়েছে। যদি তোমাদের স্কুলে এইটা চ্যাপ্টার দেওয়া থাকে তো পার্টিকুলার এই অঙ্কগুলো করবে, এই উপপাদ্যগুলো, অথবা এই দুটো দেওয়া থাকলে এই দুটো চ্যাপ্টার থেকে এই উপপাদ্যগুলো করবা, ঠিক আছে। ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত যে উপপাদ্য চ্যাপ্টারটা আছে ওখান থেকে উপপাদ্য 20 এবং উপপাদ্য 21 ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে। ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য যদি দেয় তাহলে সেখান থেকে উপপাদ্য 23, উপপাদ্য 24, উপপাদ্য 25 এই তিনটা ইম্পর্টেন্ট রয়েছে, এবং সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য থেকে উপপাদ্য 27 ইম্পর্টেন্ট রয়েছে। এবার তোমাদেরকে দেখতে হবে স্কুল থেকে কোন চ্যাপ্টারটা তোমাদের দিয়েছে, ঠিক আছে। আর যে কোনো স্কুলে কিন্তু ম্যাক্সিমাম দুটো চ্যাপ্টারই দিবে তোমাদের, তিনটা চ্যাপ্টার কখনো দিবে না, ঠিক আছে। হয়তো এটা দিবে, এটা দিবে, অথবা এটা দিবে, যে কোনো দুটো চ্যাপ্টার দিবে, আর সেটা অবশ্যই স্কুল থেকে কিন্তু আগে দাগিয়ে দিবে, ঠিক আছে। আরেকটা খুব বড় গুড নিউজ তোমাদেরকে আমি দিই, সেটা তোমাদের জন্য কিন্তু যে সাফল্য অ্যাপ আছে, এই সাফল্য অ্যাপে তোমরা এই যে সাজেশনগুলো আছে এই সাজেশনগুলো উত্তর সহ তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো সবাই অবশ্যই সাফল্য অ্যাপটা ডাউনলোড করে নিও এবং তোমাদের যত ফ্রেন্ড আছে তাদের সবাইকে একবার জানিয়ে দিও। আর আমি কেন বারবার বলছি তোমাদেরকে সাফল্য অ্যাপের ব্যাপারে, জানো, একবার ডাউনলোড করো নিজেই বুঝতে পারবে, ঠিক আছে। সেখানে তোমাদের জন্য খাজানা দেওয়া আছে, খাজানা, একবার গিয়ে দেখো বুঝতে পারবে ধামাকাটা, ঠিক আছে। চলো এরপরে চলে যাবো সম্পাদ্য। সম্পাদ্য একটা প্রশ্ন উত্তর করতে হবে, 4 নম্বরে অপশন থাকবে দুটা, ঠিক আছে। কোষা থেকে 13 থেকে আমরা করবো 2 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, লিমিটেড অঙ্ক দিব, আমি অনেকগুলো দিব না, ঠিক আছে, লিমিটেড অঙ্ক দিব 2 4 5, এবং কোষা থেকে 14 থেকে 1 নাম্বার, 2 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার এই চ্যাপ্টারগুলো তোমাদেরকে কিন্তু এখানে করতে হবে, ঠিক আছে। এরপরে চলে যাবো আমাদের নেক্সট ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। এখান থেকে 1 নম্বরে 3 নম্বরে একটা প্রশ্ন থাকবে, ঠিক আছে। কোষা থেকে 15.1 থেকে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেটা হলো 3 5 7 10 11 12 13 16 17। এর মধ্যে থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা রয়েছে সেটা হলো 7 নাম্বার, 12 নাম্বার, 13 নাম্বার, 16 নাম্বার, ঠিক আছে। এগুলো 3 স্টার। তার মানে কি শুধু এগুলোই করবো বাকিগুলো করবো না? না, তোমরা অঙ্ক সবগুলোই করবে, কিন্তু এই অঙ্কগুলো বেশি ভালো করে করবে, ঠিক আছে। সাজেশন মানে কিন্তু কখনো এটা না যে তোমরা শুধু এগুলোই করবে, এর বাইরে করে যাবে না। সাজেশন মানে হলো যেগুলো দিচ্ছি সেগুলো বেশি ভালো করে করবে, এগুলো আসার চান্সেস বেশি আছে, কিন্তু করবা সবগুলোই, এগুলোকে 3 স্টার হিসাবে নিয়ে করবা, ঠিক আছে। দেখো কোষা দেখি 15.2 থেকে 2 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার, 7 নাম্বার। কোষা দেখি 15.3 থেকে 1 2 6 7 9 এই অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে। এগুলো ভালোভাবে খাতার মধ্যে লিখে নাও, ভালোভাবে প্র্যাকটিস করে যাবা, ঠিক আছে। দেন চলে যাবো বৃত্তের পরিধি সংক্রান্ত যে অঙ্কগুলো রয়েছে, 1 নম্বরে 3টা এখান থেকে আসবে, ঠিক আছে। সিম্পলি একটাই চ্যাপ্টার রয়েছে এখানে, কোশ্চেন দেখি 16, যেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক হলো 3 4 5 7 9 13 14 15, ঠিক আছে। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক হলো 4 5, ঠিক আছে, 9 নাম্বার এবং 14 নাম্বার, এগুলো 3 স্টার করে দিও, কিন্তু করবা সবগুলোই কিন্তু, ঠিক আছে। এর মানে না যে বাকিগুলো করবা না। চলো এবং লাস্ট চ্যাপ্টারে চলে যাব আমাদের রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞান থেকে একটা অঙ্ক থাকবে 3 নাম্বারের জন্য, ঠিক আছে। যে ইম্পর্টেন্ট রাশিবিজ্ঞানগুলো তোমাদের হলো সেটা হলো কোশ্চেন দেখি 11.1 এর 5 ও 6, ঠিক আছে। দেন চলে গেল কোশ্চেন দেখি 11.2 এর 1 2 3 5 6, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। এবং তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দেখি 11.1 থেকে 11.2টা কিন্তু বেশি ইম্পর্টেন্ট রয়েছে, 3 স্টার করে দাও, ঠিক আছে। এই অঙ্কগুলো খুব ভালোভাবে করে যাবা, এখান থেকে তোমাদের কিন্তু ফাইনাল এক্সামেও একটা অঙ্ক আসবে, ঠিক আছে, এবং তোমাদের কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টেও একটা অঙ্ক আসবে, ঠিক আছে। কেমন লাগলো সাজেশনটা কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো, এবং তোমাদের যে অ্যাপটার কথা বললাম সাফল্য অ্যাপটা, সেটার লিংক পিন কমেন্ট ডেসক্রিপশন দুই জায়গায় দেওয়া আছে, ডাইরেক্ট ক্লিক করেও ডাউনলোড করতে পারো, অথবা প্লে স্টোরে গিয়ে সাফল্য অ্যাপ সার্চ করে সবার উপরে পেয়ে যাবে, ঠিক আছে। আশা করি তোমরা সাবস্ক্রাইব করে নিয়েছো, তাহলে আপকামিং যে ভিডিওগুলো আসবে সেগুলো সাজেশন ভিডিওগুলো নোটিফিকেশন তোমার কাছে অবশ্যই সবার প্রথমে পৌঁছে যাবে, ঠিক আছে। যাও এখনই সাফল্য অ্যাপটা চেক করে নাও। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ এন্ড মে গড ব্লেস ইউ অল।